হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেমেডিয়াল ক্লাস। আজকে তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 3 আমার গণিতের পৃষ্ঠা নাম্বার 148 থেকে 150 পর্যন্ত। শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আজকে শিখবো ঘড়িতে কোন কাঁটা জোরে ঘোরে দেখি। ঘড়ির 3টি কাঁটার সময় দেখি। এখানে দেখো, তোমাদের কালো ছোট কাঁটাটি হচ্ছে ঘন্টার কাঁটা, কালো বড় কাঁটাটি মিনিটের কাঁটা, তাহলে এটা হবে মিনিটের কাঁটা। এবং লাল রঙের কাঁটাটিকে বলবো সেকেন্ডের কাঁটা। লাল রঙের কাঁটাটি অন্য কাঁটার দুটির তুলনায় কিন্তু জোরে ঘোরে। ঘড়িতে ঘর আছে দেখো 12টি, কিন্তু দাগ আছে কটা? 12। আগের দিন তোমাদেরকে বলেছি যে এক একটা ঘরের মাঝখানে 5টা করে দাগ, তাহলে 12 গুণ 5 মানে 60টি। মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে ঘন্টার কাঁটা কত ঘর যায়? 30 হচ্ছে, এটা হচ্ছে 60 ঘর যায়, তার মানে হচ্ছে 1 ঘন্টা হয়। 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। আবার লাল কাঁটা বা সেকেন্ডের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 60 দাগ যায়, তাহলে 60 মিনিটে 60 সেকেন্ডে আমরা জানবো এটা 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট হয়। তাহলে এখানে দেখো কটা বাজে, এখানে কিন্তু 4টে 15, 3 5 15, তাই 4টে 15 বাজে। আর এখানে দেখো কটা বাজে, 4টে বেজে 15 মিনিট, এবং সেকেন্ডের কাঁটাটা দেখো 6 ঘরে, তাহলে 5 6 30, তাহলে 4টে 15 মিনিট 30 সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান সমান কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড হয়। এখানে দেখো কটা বাজে, 4টে বেজে 15 মিনিট। এখানে দেখো ঘড়ির কাঁটা কোথায় আছে? 3-এর ঘরে আছে। মিনিটের কাঁটা 2-এর ঘরে, মানে 3টে 10, সরি, ঘন্টার কাঁটা আছে 2-এর ঘরে এবং মিনিটের কাঁটা 3-এর ঘরে, তাহলে দুটো 15 মিনিট। তাহলে এখানে হচ্ছে 5, মানে 3 5 5 5 25 সেকেন্ড। এটা দেখো ঘন্টার কাঁটা আছে 3 থেকে 4-এর মাঝখানে, তাহলে এটা হয়ে যাবে 3টে 5 দিয়ে 5, 3টে 25 মিনিট এবং 5 দিয়ে 5 8 40 থেকে দেখো একটু কম, তাহলে এটা 38 হয়ে গেল। 38 ধরে নিয়েছি আমরা, 38 সেকেন্ড। তারপর দেখো কি বলেছে, আবার দেখো ঘন্টার কাঁটা 3-এর ঘরে, তাহলে 3টে 7-এর ঘরে আছে, মানে 5 7 35 মিনিট, এবং এটা আছে 5-এর ঘরে, মানে হচ্ছে 45 সেকেন্ড। 9-এর ঘরে আছে, মানে 5 9 45। তারপর দেখো ঘন্টার কাঁটা আছে 10-এর ঘরে, তাহলে 10টা, এখানে আছে মিনিটের কাঁটা 11-এর ঘরে, মানে 55 মিনিট। সেকেন্ড হচ্ছে এখানে 40 থেকে আরও দেখো 2 3টে ঘর বেশি, তাহলে এখানে 43 সেকেন্ড আমরা ধরে নিতে পারি। এবার দেখো পিসির বাড়ি যায়। কি বলেছে দেখো, এখানে 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড পর তারকেশ্বর স্টেশনে পৌঁছেছে। যে মানে পিসির বাড়ি যেতে গিয়ে এই সময়টা তারা স্টেশনে পৌঁছেছে। সেখান থেকে রিক্সায় চড়ে 20 মিনিট 10 সেকেন্ড পর পিসির বাড়ি পৌঁছালো। তাহলে মোট কত সময় লাগলো দেখো? 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড, তার সঙ্গে কি করতে হবে 20 মিনিট 10 সেকেন্ড যোগ করে দেখো 2 ঘন্টা 38 মিনিট 30 সেকেন্ড করেছে। তাহলে এটাও করে দেওয়া আছে তোমাদের জন্য, এটাও করে দেওয়া আছে। পরেরটা আমরা দেখব। দেখো, আমাদের গ্রামের জমিতে সেচের জল তোলার পাম্পটি প্রথম দিনে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড চালানো হলো। তাহলে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড চালানো হয়েছে। 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড। পরের দিন কি হলো? 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড। তাহলে 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড। তাহলে মোট কত হলো দেখো, 5, এটাও 5 30 3, তাহলে 3 ঘন্টা 30 মিনিট 55 সেকেন্ড পাম্প চালানো হলো। তারপরে কি বলেছে, সেচে জহর 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড কাজ করেছে। তাহলে 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড কাজ করেছে। তারপর মিহির করেছে 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড। 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড। তাহলে এখানে দেখো 70 সেকেন্ড 80 মিনিট এবং 6 ঘন্টা। কিন্তু আমরা কি জানি, আমরা জানি 6 ঘন্টা 6 ঘন্টা থেকে যাবে, তাহলে এখানে 60 যোগ 20 হবে, কারণ 60 মিনিটে যেহেতু 1 ঘন্টা হয়, আর 70 হয়ে যাবে 60 যোগ 10 সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো 1 মিনিট এদিকে চলে আসবে, মানে এখানে হয়ে যাবে 7 ঘন্টা 21 মিনিট 10 সেকেন্ড। যেহেতু এখান থেকে 60 থেকে 1 মিনিট 20 সঙ্গে যোগ হয়ে গেল, 21 মিনিট হয়ে গেল। তাহলে তার বাড়ি অনেক দূরে, তার ফিরতে সময় লেগেছে 100 মিনিট। তাহলে 100 মিনিট মানে কত জানি আমরা? 60 মিনিট যোগ 40 মিনিট। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা 40 মিনিট তার সময় লেগেছে। মিহিরের বাড়ি ফিরতে সময় লেগেছে 65 মিনিট, মানে 60 মিনিট যোগ 5 মিনিট, তাহলে 1 ঘন্টা 5 মিনিট। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।